সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অচল অ্যাকাউন্ট থেকে শুটার ফয়সালের নামে ২১৯ কোটির চেক। রহস্য কি? তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা। আরও জানব, হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম প্রকাশ। ডিএমপি কমিশনার এবার ফাঁস করল চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল মির্জা আব্বাস। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকে। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন, কারা, কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে। প্রিমিয়ার, আল আরাফা, প্রাইম ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ ১১টি ব্যাংকের ৩৮টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক ৩২টি, টাকার অঙ্কে যা ২১৮ কোটি ৭৯ লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন ৭ লাখ এবং সর্বোচ্চ ৯০ কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র। সবচেয়ে বেশি ৩৫ কোটির ১০টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি ৯০ কোটি ৭ লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের ৫০ কোটির চেক। ব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলেননি, তবে তিনি জানান চেক ইস্যুকারী ম্যাম ইম্প্যাক্টস নামের প্রতিষ্ঠানের হিসাবটি অচল, সেখানে নেই কোনো টাকা। ৬টি চেক ইস্যু করা আল আরাফা ব্যাংকের মিরপুর শাখায় গেলে কর্মকর্তারা জানান এই হিসাবও ডরমেন্ট বা অচল অবস্থায় পড়ে আছে। ফয়সালকে দেয়া ২১৮ কোটির মধ্যে ১৭২ কোটি টাকাই দিয়েছে রেনাশা ইন্টারন্যাশনাল, আবু ওমর ট্রেডিং কর্পোরেশন, ম্যাম ইম্প্যাক্টস, ড্রিম ইনফিনিটি, চিস্তি টেক্স সহ ৭ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান খুঁজে বের করার চেষ্টা করে যমুনা টেলিভিশনের অনুসন্ধান টিম। শুটারকে ৯০ কোটি টাকা দেয়া ড্রিমস ইনফিনিটির ঠিকানায় দেয়া বারিধার ডিওএইচএসে সেখানে গিয়ে দেখা যায় এই নামের প্রতিষ্ঠান কখনো এখানে ছিলই না। বনানীর ম্যাম ইম্প্যাক্টস ফয়সালকে ৫০ কোটি টাকা দিয়েছে, সেখানে গিয়েও হদিজ মেলেনি প্রতিষ্ঠানটির। ফয়সালের চেক ইস্যু করা আরেক প্রতিষ্ঠান এমআর ইন্টারন্যাশনালের বনানীর ঠিকানাতেও কিছু নেই। ইন্দিরা রোডের চিস্তি টেক্সে গিয়ে জানা যায় আরও ৪ বছর আগে এখান থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে তারা। এসব প্রতিষ্ঠানের ফোন নম্বরে ফোন করেও সাড়া মেলেনি। ৭ প্রতিষ্ঠান ছাড়াও ৬ ব্যক্তি ফয়সালকে দিয়েছে ৪৬ কোটি টাকা। ফয়সালের চেকের বিষয়ে মানি লন্ডারিং অনুসন্ধানে নেমে সিআইডি প্রধান জানিয়েছেন চেক ইস্যু করার সবার পরিচয় উন্মোচন করা হবে। এত বড় অঙ্কের লেনদেনের পেছনে হাদি ছাড়া অন্য কোনো মিশন আছে কিনা এমন প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের কোনো পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন? কথাটি হল, হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দেব। শাহবাগী ইনকালাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যেই ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয়, এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা। তিনি স্পষ্ট করে বলেছেন শুধু শুটার ফয়সাল বা দালাল বা পি নয়, তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনো হাত দেওয়ার সাহস করেনি। তিনি হাত দেবেন হত্যার শেকড়ে। সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে, টাকার যোগানদাতা আসলে কে। কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র ১০ দিন, আগামী ৭ জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব। এটাও জানার চেষ্টা করব কার কার নাম আসতে পারে এই তালিকায় এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কী ধরনের ঝড় উঠতে পারে। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।